ভাবুন তো, এমন এক জায়গা যেখানে দিনের আলো ফুরিয়ে গেলেই চারিদিকে বাতাস ভারী হয়ে ওঠে, যেখানে পা রাখা মাত্রই ভারত সরকারের অফিসিয়াল সাইনবোর্ড আপনাকে সতর্ক করবে সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে এই কেল্লার ভেতরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় ঘটতে পারে চরম বিপদ। কিন্তু কেন, কি আছে এই কেল্লার ভেতরে যার কারণে রাতে কোনো মানুষ এখানে টিকে থাকতে পারে না? আজ আমরা জানবো ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান, রাজস্থানের ভানগড় কেল্লার সেই রক্তহিম করা ইতিহাস যা কোনো হরর সিনেমার চেয়ে কম নয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্প কথা শুনি চ্যানেল আপনাদের স্বাগত। আজ আমরা ইতিহাসের পাতা উল্টে ফিরে যাব এমন এক অভিশপ্ত শহর যা এক রাতে জ্যান্ত কবরস্থানে পরিণত করেছিল। আপনি যদি রহস্য ও সত্য ঘটনার ভক্ত হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা ভানগড় কেল্লাকে যেভাবে কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকতে দেখি 400 বছর আগে কিন্তু এমন ছিল। 1573 সালে আম্বারের রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধব সিং এর জন্য এই কেল্লাটি তৈরি করেছিলেন। মাধব সিং ছিলেন মুঘল সম্রাট আকবর প্রধান সেনাপতি রাজা মানসিংহের ভাই। চারধারে পাহাড় আর সবুজ জঙ্গল ঘেরা এই কেল্লার ভেতরে প্রায় 10,000 মানুষ বসবাস করতেন। এর ভেতরে ছিল বিশাল রাজার নর্তকীদের এবং চমৎকার সব হিন্দু মন্দির। এক সমৃদ্ধ হাসি খুশি আর জাঁকজমকপূর্ণ শহর ছিল এই ভানগড়। কিন্তু এইসব বেশি দিন স্থায়ী হয়নি। দুটি ভয়ঙ্কর অভিশাপ এই পুরো শহরটাকে মাটির সাথে মিশিয়ে দেয়। স্থানীয় লোককথা অনুযায়ী কেল্লাটি যখন তৈরি হচ্ছিল তখন ওই পাহাড়ের পাদদেশে বালুনাথ নামের এক শক্তিশালী সাধু বসবাস করতেন। রাজা যখন তার কাছে এই কেল্লা তৈরির অনুমতি চান তখন সাধু রাজাকে একটি শর্ত দেন। তিনি বলেন, তুমি কেল্লা বানাতে পারো, কিন্তু খেয়াল রাখবে তোমার ওই প্রাসাদের কালো ছায়া যেন কোনোদিনও আমার ধ্যানের জায়গায় না পড়ে। যেদিন পড়বে সেদিনই এই শহর ধ্বংস হয়ে যাবে। প্রথম দিকে রাজারা এই শর্ত মেনে চললেও মাধব সিং এর পরবর্তী বংশধরেরা অহংকারী হয়ে ওঠে। তারা প্রাসাদের উচ্চতা আরো বাড়িয়ে দেয়, আর ঠিক তখনই ঘটে সেই বিপর্যয়। প্রাসাদের দীর্ঘ কালো ছায়া গিয়ে পড়ে সাধুর কুটিরের ওপর। ক্ষুব্ধ সাধু বালুনাথ পুরো ভানগড় শহরকে ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দেয়। আর দেখতে দেখতেই নাকি পুরো শহর পরিত্যক্ত হয়ে ওঠে। তবে ভানগড়ের ধ্বংসের পেছনে সবচেয়ে জনপ্রিয় এবং রোমহর্ষক গল্পটি হল রাজকুমারী রত্নাবতী। রত্নাবতী ছিলেন ভানগড়ের অত্যন্ত রূপবতী এক রাজকুমারী। তার রূপের চর্চা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে সিংহিয়া নামের এক কালো জাদুকর বা তান্ত্রিক রাজকুমারীর প্রেমে পড়ে যায়, কিন্তু সে জানত রাজকুমারী তাকে কোনোদিনই গ্রহণ করবে না। তাই সিংহিয়া কালো জাদুর আশ্রয় নেয়। একদিন রাজকুমারীর দাসী যখন বাজার থেকে সুগন্ধি তেল কিনতে আসে, তান্ত্রিক সুযোগ বুঝে সেই তেলে বশীকরণ মন্ত্র ফুঁকে দেয়, যাতে সেই তেল গায়ে মাখলে রাজকুমারী তান্ত্রিকের কাছে ছুটে চলে আসে। কিন্তু রাজকুমারী রত্নাবতী কোনোভাবে এই চাল ধরে ফেলেন। তিনি তেলের শিশিটি প্রাসাদের বাইরে একটি বিশাল পাথরের ওপর ছুঁড়ে ফেলে দেন।
কালো জাদুর প্রভাবে সেই বিশাল পাথরটি পাহাড় থেকে গড়িয়ে গিয়ে তান্ত্রিক সিঘিয়াকে পিষে ফেলে। কিন্তু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তান্ত্রিক চিৎকার করে ভানগড়কে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়। সে বলে, এই প্রাসাদের সবাই খুব শীঘ্রই মারা যাবে এবং তাদের আত্মা চিরকাল এখানে বন্দি থাকবে, কেউ কোনোদিন মুক্তি পাবে না। তান্ত্রিকের মৃত্যুর কিছুদিনের মধ্যেই ভানগড় এবং প্রতিবেশী আজমগড়ের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়। তো সেই রক্তক্ষয়ী যুদ্ধে রাজকুমারী রত্নাবতী সহ ভানগড়ের প্রায় সমস্ত মানুষ নির্মমভাবে মারা যায়। পুরো শহরটি রক্তে ভেসে যায়। 1773 সালের পর থেকে এই জায়গায় মানুষ থাকা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় মানুষ এবং পর্যটকদের দাবি, আজও নাকি রাতে এই কেল্লার ভেতর থেকে নুপুরের আওয়াজ, কান্নার শব্দ এবং তরবারির ঝনঝনানি শোনা যায়। লোকমুখে প্রচলিত আছে, রাতে যারা কৌতূহলের বশে এই কেল্লায় লুকিয়ে থেকেছে তাদের আর খুঁজে পাওয়া যায় না, অথবা তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এই কারণেই ভারত সরকার এখানে রাতে প্রবেশ নিষিদ্ধ করেছে। বিজ্ঞান হয়তো এই অভিশাপের কথা বিশ্বাস করে না। তারা মনে করে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে এই শহরটি ধ্বংস হয়েছিল। কিন্তু ভানগড়ের বাতাসে আজও এক অদ্ভুত রহস্য দানা বেঁধে আছে, তা অস্বীকার করার উপায় নেই। আপনার কি মনে হয়, এটা কি সত্যিই কোনো তান্ত্রিকের অভিশাপ, নাকি শুধুই কাকতালীয় ইতিহাস? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে গল্প কথা সহিত আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।